আসসালামু আলাইকুম। আশার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমি নিয়ে এসেছি বেগুন পোড়ানোর ঝামেলা ছাড়াই বেগুন ভর্তা রেসিপি। আর এই বেগুন ভর্তা রেসিপি শীতের দিনে দুপুরে গরম গরম ভাতের সঙ্গে থাকলে কিন্তু এক থালা ভাত নিমেষেই খেয়ে নিতে পারবেন। আর এতটাই এই বেগুন ভর্তাটা টেস্টি হয় যে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। তো চলুন বেগুন ভর্তা রেসিপিটি দেখে নেওয়া যাক। আর যারা আমার নতুন বন্ধু ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। বেগুন ভর্তা বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি। আর বেগুনটা এরকম গোল চাকা চাকা করে কেটে নিয়েছি। তো বেগুনটা প্রথমে আমি ভেজে নেব। তার জন্য বেগুনের মধ্যে আমি একটু মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। দিয়ে বেগুনটা আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব মশলাগুলো। তো হাত দিয়ে আমি এভাবে মশলাগুলো খুব ভালো করে বেগুনের মধ্যে লাগিয়ে নেব, তাহলে ভিতর অবধি নুন মশলাটা ঢুকে যাবে আর বেগুনটা তখন খেতেও ভালো লাগবে মশলাগুলো ভিতর অবধি ঢুকে গেলে। তো বেগুনের মধ্যে আমি মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুন ভাজার জন্য আমি গ্যাসটা অন করে একটা তাওয়া বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা আমি ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। প্রথমে আমি কয়েকটা শুকনো লঙ্কা তেলের মধ্যে ভেজে নেব ভর্তা বানানোর জন্য। তো লঙ্কাগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, লাল লাল করে। এখন তুলে নিচ্ছি। এখন আমি একে একে বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো সব আমার তার মধ্যে দেওয়া হয়ে গেছে। এখন একদিক হওয়ার অপেক্ষা করব, তারপর বেগুনগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব। বেগুনের নিচের দিকটা কিছুক্ষণ হওয়ার পর আমি উল্টে নিচ্ছি একবার বেগুনগুলো। মাঝে মধ্যে আমি বেগুনগুলো এইভাবে উল্টো পাল্টা করে লো ফ্লেমে ভেজে নিচ্ছি 3-4 মিনিটের মতো, তাহলে বেগুনগুলো ভাজা হয়ে যাবে। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে বেগুনগুলো আমি তুলে নিচ্ছি। বেগুনগুলো আমার প্লেটের মধ্যে সব তোলা হয়ে গেছে। বেগুনগুলো আমি একটু ঠান্ডা করে নেব, তারপর ভর্তাটা বানাবো। ভর্তা বানানোর জন্য এখানে আমি 6-7টা ভাজা লঙ্কা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু নুন। যেহেতু বেগুন ভাজার মধ্যে নুন দেওয়া আছে তাই আমি নুনের পরিমাণটা কম করেই দেব। দিয়ে নুন দিয়ে আমি লঙ্কাটা খুব ভালোভাবে মেখে নেব। লঙ্কাটা দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা আমি খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দিয়ে আবারও আমি পেঁয়াজগুলো লঙ্কার সঙ্গে খুব ভালোভাবে চটকে চটকে মেখে নেব। পেঁয়াজটা যত ভালো করে চটকাবেন ভর্তার স্বাদটা কিন্তু ততই বাড়বে। তো এইভাবে আমি দেখুন খুব ভালো করে চটকে চটকে পেঁয়াজটা মেখে নেব। পেঁয়াজটা ভালো করে মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল 1 চামচের মতো। দিয়ে আবারও আমি খুব ভালো করে পেঁয়াজটা মেখে নেব। পেঁয়াজগুলো ভালো করে মেখে নেওয়ার পর আমি নিয়ে নিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। দিয়ে বেগুনগুলো হাত দিয়ে আমি চটকে নেব। সব বেগুনগুলো দেখুন এভাবে চটকে নেওয়ার পর আমি বেগুনের খোসাগুলো একটা একটা করে বেছে নেব বেগুন থেকে। বেগুনের খোসাগুলো আমি বাদ দিচ্ছি, দেব না। আপনারা চাইলে খোসাগুলো ভর্তার সঙ্গে রাখতে পারেন, কিন্তু আমি বাদ দিয়ে দেবো। যেহেতু খাবার সময় মুখে পড়লে খারাপ লাগে তার জন্য আমি বাদ দিয়ে দিচ্ছি। দেখুন বেগুনের খোসাগুলো আমি সব বেছে নিয়েছি, এগুলো বাদ দিয়ে দেবো। তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা কুচি। ধনেপাতাটা অবশ্যই দেবেন, তাহলে ভর্তাটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো আবার আমি খুব ভালো করে সব কিছু হাত দিয়ে মাখিয়ে নেব। আর এইরকম ঝাল ঝাল একটা ভর্তা দুপুরবেলা গরম ভাতের সঙ্গে থাকলে কিন্তু এক থালা ভাত নিমেষেই খেয়ে নিতে পারবেন। তো বন্ধুরা এইভাবে আপনারা অবশ্যই একবার ভর্তা বানিয়ে দেখবেন। এই ভর্তাটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়, মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। আর আজকের ভর্তা রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। তো ভর্তাটা আমার মাখা হয়ে গেছে। এখন আমি নুনটা একটু চেক করে দেখে নেব কেমন হয়েছে। তো নুন ঝাল ঠিকঠাকই হয়েছে। ভর্তাটা কিন্তু ঝাল ঝাল হয়েছে আর খেতে খুব মজার হয়েছে। তো আজকের ভর্তা রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।